নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গেল ২৪ ঘন্টায় ৮০০-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে বেশ কয়েকজনের স্বজনদের দাবি তারা নিরপরাধ। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শনিরাখড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে ৫০টির অধিক মামলা হয়েছে, যেসব মামলায় প্রায় ২০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় ১৬০০ জনকে। ২০০ জনকে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় ২০০ জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে। আমরা রিক্সা চালাই, রাতে ৩টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিএমএম আদালতে সকাল থেকেই নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারাও চিৎকার করছিল। আমার ছেলে নবাবপুর দোকান করে, দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে, শনি একটা সামনে মেঘদাবার ইচ্ছে ধরে লেগেছে। আল্লাহ উপরে নিচে মাটি জানেন না, আমার ছেলেটারে কি করে যে নিয়ে এসে আমার ছেলেটারে আমি বুকে লিয়ে রাখছি, আমি রাস্তার টানতে দেই না। গেটে তালা লাগাই যাইয়া আমার বোমারে ধাক্কাটা জিতকে ভাবে আমার বোমার জন্য এক বেতন রয়েছে আমার বোমা যাই। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকায় এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে। ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৫৪টি মামলায় এখন পর্যন্ত ১৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।